আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শামীম বলছি। সো আজকের এই ভিডিওতে দেখাবো একটি ইন্ডিয়ান ক্লায়েন্টকে আমি কাজটি কিভাবে পেয়েছিলাম এবং কি প্রজেক্ট ছিল, কত ডলার ছিল ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো বর্তমানে আমার 3টি অর্ডার অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ টোটাল 145 ইউএসডি ডলার। সো যাই হোক, এই যে সবার লাস্টে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, ডিম্পল অ্যাঞ্জেলো, আমি জানি না আমার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা। সো যাই হোক, এই প্রজেক্টটা $80 ছিল, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 9,000 প্লাস সামথিং হবে, এবং প্রজেক্টটা স্ট্যাটাস ডেলিভারি দিয়ে দিয়েছি। সো বুঝতে পারছেন, $80 তিনটি অ্যাডস ক্যাম্পেইন, $80 মন্দ নয়। আপনি 3টি অ্যাডস ক্যাম্পেইন যদি সেট আপ করেন, সেক্ষেত্রে আপনার একদিনের বেশি লাগার কথা নয়। তবে যদি আপনি আরও দ্রুত করতে চান, তাহলে আপনি 4 থেকে 5 ঘন্টায় এটি করতে পারবেন। এটি তেমন কঠিন কাজ নয়। তবে 4 থেকে 5 ঘন্টায় 9,000 টাকা কিন্তু মন্দ নয়। অনেকে তো 1 মাস জব করে কত 10,000 টাকা আর্ন করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি 5 ঘন্টায় প্রায় 10,000 টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে তো মন্দ না, তাই না? যাই হোক, আমি প্রথম থেকে শুরু করি, কিভাবে সে মেসেজ দিয়েছিল ইত্যাদি। আচ্ছা, আমি ফাইবার ইনবক্সে চলে এসেছি, অর্থাৎ ডিম্পল অ্যাঞ্জেলো প্রথমে। আচ্ছা, এটা আমি জানি এটা কোন ক্লায়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট, এবং সে 2025 সালে অ্যাকাউন্ট করে। এবং প্রথম মেসেজটা সে আমাকে করে যে তার একটি কি লাগবে, আমি একটু পড়ে শোনাই যে, হোপ ইউ আর ওয়েল, আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার টু সেট আপ অ্যান্ড রান এ ক্যাম্পেইন ফর মাই ডেটস লোকাল মেন্স গার্মেন্টস বিজনেস এসটি অ্যাঞ্জেলো। We have never done any sorts of advertising before and have depend on loyal customer base of over 30 years. Since the pandemic, we have been finding it hard to compare with online businesses and are looking to drive back engagement. So now we are looking for someone to create and manage a marketing campaign. Would you be up to help? So I'm happy to get on a call along with my father to discuss the specifics. সো সেখানে বলছে যে তার বাবার একটি বিজনেস রয়েছে, অর্থাৎ গার্মেন্টস গার্মেন্টস বলতে পারেন, অর্থাৎ নিজেরা পোশাক বানিয়ে, এবং তাদের একটি মল রয়েছে। সেই মলে মেন্স স্টোর, অর্থাৎ যেমন স্যুট, শার্ট, অর্থাৎ ছেলেদের যাবতীয় পোশাকগুলো বিক্রি করে থাকে। এবং তারা পূর্বে কোনো অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে নাই। এখন তারা চাচ্ছে যে, তারা এমন একজন ফ্রিল্যান্সার খুঁজছে, বা তারা চাচ্ছে যে আমি তাদের অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করি, ম্যানেজমেন্ট করি, অপটিমাইজেশন করি, এবং তাদের কিছু সেল বাড়াই, অনলাইন সেল যেটা বলে, অর্থাৎ তারা অনলাইনে শিফট করতে চাচ্ছে। সো এই কারণে সে একটা মিটিং ফিক্স করতে চাচ্ছে। সে এবং তার বাবা আমার সাথে সরাসরি মিটিংয়ে এই ব্যাপারে আরও বিস্তারিত ডিসকাস করবে। সো এটাই হচ্ছে মূল কথা। তারপর আমরা এখানে আরও কিছু কনভারসেশন করি এই বিজনেস রিলেটেড কিছু কনভারসেশন করি। দেন আমরা একটা মিটিং করি, প্রায় 50 মিনিটের মিটিং ছিল সেটা, এবং সে 50 মিনিটে অনেক ব্যাপার নিয়ে কথা হয়। আচ্ছা, যাই হোক, তারপর আমরা প্রজেক্ট ডিটেলসে চলে যাই। এ হচ্ছে প্রজেক্ট ডিটেলস, ঠিক আছে? এটা হচ্ছে $80 প্রজেক্ট, এবং তার জন্য 3টি অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হবে, এবং 10 দিনে আমি ডেলিভারি টাইমটা বাড়িয়ে নিয়েছি, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেজন্য। এবং প্রাইস হচ্ছে $80, ঠিক আছে? এখন আমরা ডেলিভারি যে দিয়েছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, আমি তার সাথে
আচ্ছা, তার সাথে এবং তার বাবার সাথে যে আমার এই যে 50 মিনিটের একটা মিটিং হয়েছিল, এটা রেকর্ডেড আছে। আমি খুব শীঘ্রই এটা আপলোড করার চেষ্টা করব। এটা ফাইবার রেকর্ডে করে রেখেছে, যেহেতু আমরা ফাইবারে এটা নিয়ে ডিসকাস করেছিলাম। এবং তারা দুজনে আসলে অসাধারণ, তাদের সাথে কাজ করা খুবই মজার ছিল আর কি। তারপর হচ্ছে এই আমি ডেলিভারি দিয়েছিলাম, তাই ডেলিভারি কিছু এখানে আইটেম রয়েছে এবং রিলেটেড কিছু অ্যাভেলেবল রিপোর্ট রয়েছে যেগুলো সে ডাউনলোড করতে পারবে। এইগুলো হচ্ছে মূলত কাজ করে তাকে ডেলিভারি করে দিয়েছিলাম। তার জন্য আমি কি করেছিলাম, যে একটা ফেসবুক পেজে লাইক ইনক্রিজ, অর্থাৎ ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার ইনক্রিজ হবে, এটার জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন, এবং হোয়াটসঅ্যাপ এঙ্গেজমেন্ট একটা অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ সেলস অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ টোটাল 3টি অ্যাডস ক্যাম্পেইন আমি সেট আপ করেছিলাম। এবং আমি ডেলিভারি দিয়েছি, এখনও সে এটা রিসিভ করে নাই। সম্ভবত সে এটা আরও রিভিউ করবে, রিভিউ করে হয়তো কিছু রিভিশন দিতেও পারে, আবার নাও দিতে পারে। দেন রিভিশন দিলে আমি সেটা রিভিশন করে দেন ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, যাতে ক্লায়েন্টগুলো পরবর্তীতে আসে বা ভালো একটা ফিডব্যাক তার কাছে পাই, কারণ ফিডব্যাক হচ্ছে ফাইবারের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মাস্ট প্রাইভেট ফিডব্যাক। ওকে, আবারও কথা হবে অন্য কোনো প্রজেক্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।